নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আমি একদমই ভালো নেই, আমার মনও খুব খারাপ। আজকে বাবাকে হাই হসপিটালে এনেছি। বাবার চোখ অপারেশন হবে আসলে। বাবার দুটো চোখেই ছানি পড়েছে। অনেক দিন আগেই ডক্টর বলেছিলেন করে নিতে, কিন্তু আমাদের ফিনান্সিয়াল কন্ডিশন খুব খারাপ হওয়ার জন্য অপারেশনের জন্য সব খরচ করে ওঠা সম্ভব হয়ে উঠছিল না আসলে। সরকারি হসপিটালে খুব একটা ব্যবস্থা সুবিধের নয়, অনেকে বারণ করেছে, সেই কারণেই আর কি প্রাইভেটে খরচা করেই করতে হলো। সেটা অনেক টাকা ধার নিয়ে তবেই আর কি সব ব্যবস্থা করা হয়েছে আর কি। ধারের টাকাটাও জোগাড় হচ্ছিল না, এই জন্য দেরি হলো। আর বন্ধুরা, এই যে বাড়িতে চলে এসেছে অপারেশনের পরে। আর আজকে মাও ডাক্তার দেখাতে গেছে, সেটা অবশ্য সরকারি হসপিটালে আউটডোরে দেখাতে গেছে। আর এখানে এই যে কিছু যে জিনিসপত্র রয়েছে এগুলো কেটে এখন আমি রান্না করব। রান্না করার পরে বাবার চোখের আই ড্রপস এইগুলোরও সব ব্যবস্থা করব, দেব। আই ড্রপসও সব আনা হয়নি আসলে, অতগুলো টাকা এখন নেই আমার। তো যে দোকানটা আছে ওটা ভালো মতো চলে না, ওই সামান্য যা কিছু ছিল সেটা দিয়ে অল্প কয়েকটা হয়েছে, বাকিগুলো কবে জোগাড় করতে পারবো কিছুই জানি না। ঠান্ডা লেগেছে বেটা। ওই বয়স হয়ে গেলেই না ওদের কুকুরে ধরে। বন্ধুরা, এই যে মা চলে এসেছে। আর আমার আজকে একটু দেরিও হয়ে গেছে রান্না করতে, আসলে অনেকটাই দেরি হয়ে গেছে। আর এই যে এই বেড়ালটা আমাদের ফ্ল্যাটের এদিক ওদিক ঘুরে বেড়ায়, ও বেটা চলে এসেছে খাওয়া দাওয়া করবে বলে। এখন একটু মুড়ি মাখবো, মানে ঝাল মুড়ি যেটাকে বলে। পেঁয়াজ কুচিয়ে, শশা কুচিয়ে, আর শীতকাল যেহেতু সেই জন্য একটু মটরশুঁটিও দেবো। আর যেটা করব সেটা হচ্ছে রসমালাই। রসমালাইটা অনেকটাই রেডি করে ফেলেছি, আর আমার জন্য একটু ম্যাগি করে নিয়েছি। এই যে রসমালাই রেডি হয়ে গেছে। এবার মুড়ি সব রেডি করবো। এই যে শশা কুচি, পেঁয়াজ কুচি, আর এখানে এই যে মটরশুঁটি আছে সেই মটরশুঁটি মুড়ির উপর দিয়ে নিয়েছি। এর সাথে একটু চানাচুর তেল দিয়ে, বিট নুন দিয়ে, চাট মশলা দিয়ে মুড়িটা রেডি করে নেব। তারপরে চা করব। একটু আলু সেদ্ধও ছিল, আলু সেদ্ধটা কেটে মুড়ির মধ্যে দিয়ে দিয়েছি। আর এই যে সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে এবার মুড়িটা ভালো মতো মেখে নেব। আর একটু মুড়ি ঢেলে নিচ্ছি, কারণ এর মধ্যে আলু দেবো না, আলু ছাড়া একটা করব মায়ের জন্য। আর একটু চানাচুর দেবো না একটাতে, আর একটায় কম দেবো। এই যে একটায় চানাচুর দিয়েছি, আর একটায় দেবো না। দিয়ে এবার মুড়ি রেডি করে নিচ্ছি। এতগুলো কাজ একসাথে করতে করতে বাবার চোখের আই ড্রপ দেওয়ার সময় চলে এসেছে। আজকে সারা দিন প্রচণ্ড পরিশ্রম হয়েছে, বলার কথা নয়। সকালবেলা ব্রেকফাস্ট, চা এইসব করার পরে 9টা নাগাদই আই হসপিটালে বেরিয়ে গেছি বাবার চোখ অপারেশনের জন্য। অপারেশন হতে হতে প্রায় 2টো বেজে গেছিলো। তারপরে ওষুধপত্র নিয়ে আস্তে আস্তে 2:45। তারপরে এই রান্না, দুপুরের বেশি কিছু রান্না অবশ্য নয়, ভাতটা করাই ছিল, কারণ ভাত আমি করতে পারি না। আর তার সাথে এই বেগুন ভাজা, তারপরে আগের দিনের তরকারি একটু গরম করে নিয়েছি, এইগুলো করে নিয়েছি। আর ক্যাফের জন্য ছিল আসলে রসমালাই, আর একটা সন্দেশ ছিল। সন্দেশটা কালকে রাত্রে তৈরি করে রেখেছিলাম, আর রসমালাইটা এখন তৈরি করলাম। তারপরে এই মুড়ি টুড়ি মেখে এই এখন চা করা হলো। আর এরপরে রাত্রে রান্না করব, আর বাসনও ধুতে হবে। এই অপারেশনটা তো হলো, আবার এরপরে প্রায় মাস 5 পর আর একটা চোখের অপারেশন করে নিতে হবে। কারণ ছানিটা বেশ ভালো অ্যাডভান্স স্টেজেই আছে, সেই কারণেই আর কি চোখ বলে কথা। কিন্তু কোথা থেকে কিভাবে সব ব্যবস্থা করব কিছুই বুঝতে পারছি না। কারণ সত্যি কথা বলতে ক্যাফে বা দোকানটা তো রেগুলার ভালোভাবে চলে না। ভালোভাবে রেগুলারিটি মেনটেন হলে একটা হতো। আর আমার ক্যাফেতে বহু জিনিসের সাথে আমি কিছু না কিছু ফ্রি দেওয়ার চেষ্টা করি। যেমন আজকে একজন আমার কাছ থেকে ধূপকাঠি নিয়েছেন, তাকে কিন্তু আমি ধূপকাঠির সঙ্গে একটা রসমালাই ফ্রি দিয়েছি। আবার কেক নিলে কেকের সাথে আমি চাটা ফ্রি দিই, 1 কাপ চা ফ্রি দিই। তবে সর্বদা একই জিনিসের ফ্রি হয় না, বা সবসময় যে সব কিছুর সাথে ফ্রি দিতে পারি সেটা না। তবে চেষ্টা করি যাতে ক্যাফেটা চলে, সেই কারণেই চেষ্টা করি। যাই হোক, আমার ভাগ্য আর কি বলবো, অত্যন্ত খারাপ ভাগ্য। আর বলতে গেলে এখনও তো মানে বাকি যে ড্রপসগুলো, আই ড্রপসগুলো, সেগুলো কিভাবে কি করব বুঝতে পারছি না। এই যে বাবা মুড়ি খাচ্ছে, চোখে চশমা পরে। বাবার এখন আগুনের সামনে যাওয়া বারণ, চোখে ধুলোবালি, সাবান জল এইসব লাগানো বারণ। তো বন্ধুরা, আজকের জন্য ব্লগটা এখানে শেষ করলাম। প্লিজ আমার একটু পাশে থাকবেন।